বিদায় দেন বিদায় বিদায় দেন আমারে আমার মায়েরে নাই স্বামী গো ও জনগণ মারে নাই আমারে রে আমার জনগণ। Parilang mga manik! Parilang mga parilang mga manik! 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 তাদের উপর আরেক নেশার নাম ছিল রিল সেন্টার। কে কি দেখে আর দেখতে দেখতে কোথায় জিগে পড়ে তা বলা মুশকিল। আর এর বাইরে রাত জেগে দূরের কারোর সাথে কথা বলাই ছিল অনেকের মূল কাজ। হ্যালো জামান হেলান ওকে হেলার মা সমস্যা নেই। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? হ্যানা কোথায়? কি হ্যানার বিয়ে হয়ে গেছে? ওরে না, আমি বিশ্বাস করি না। আপনারা কষ্ট পাবেন না, আমার আরো অপশন আছে না। হ্যালো সুইটি, কেমন আছো? আরে আর বলো না, এই মাত্রই হচ্ছে হ্যানার বিয়ে হয়ে গেল, আমি বিধবা হয়ে গেছি। এখন আর তোমার আর আমার কথা বলতে কোনো সমস্যা হবে না। আরে জান দুষ্টুমি করি না। এই যখন জেনারেশনের অবস্থা, তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলন। প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানীর ঐতিহাসিক এক চাটুকারী সংবাদ সম্মেলন। কেন হয়তো বাবা মা সব হারিয়েছে, আমি তো জানি।
তুমি হাসিনার মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন নোংরায় কথা বলতো সারাদিন। তুমি হাসিনার মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন নোংরায় কথা বলতো সারাদিন। আরে কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? ভালো। কি অবস্থা, ভালো আছো? জি আপা। এই সবাই কি পূর্বাচল ফ্ল্যাটটা পেয়েছো? না না আপা। কি বলছো, পাইনি কেন? আইসে আপা সত্যি খাচ্চর। আসতে বলো, সবাই তো শুনে ফেলবে। সমস্যা নেই, পেয়ে যাবে। দিয়ে দেও, কিন্তু ওরা কিন্তু আমারই লোক। আপা, আমার একটা প্রশ্ন ছিল। বলো। দেশে যে কোটা প্রথা বিরোধী আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে যে এত মানুষ মারা গেল, এটা নিয়ে আপনি কি বলবেন? দাঁড়াও, কি বললে? মানুষ মারা গেল? সত্যি কথা বলতে গেলে কারণ মৃত্যুর কথা শুনলে আমার কি যে আনন্দ লাগে। সরি, আসলে আমি বলতে চেয়েছিলাম কারণ মৃত্যুর কথা শুনলে আমার ভেতর বেদনার অনুভূতি প্রকাশ পায়। আর বারবার শুধু মনে হয় ওরা আমার বাবাকে মেরেছে, ওরা আমার মাকে মেরেছে, ওরা আমার ছোট ভাই রাসেলকে মেরে ফেলেছে। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা আমার দিকে ভালো কে জানে। আচ্ছা যাই হোক, বাদ দাও। আরে প্রবাস, কেমন আছো? আপা ভালো। আপা, আমার একটা প্রশ্ন ছিল। কেন নয়? আপা, ধরে নেন একটা সরকারি চাকরির পরীক্ষায় রাজাকারের সন্তান যেমন মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান সমান মেধাবী, এই ক্ষেত্রে আপনি আবার চাকরিটা কাকে দেবেন? দাঁড়াও, কি বললে তুমি? আমি তো দেখেছি। আমি কি দেখিনি? এই 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণেই আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমি যে এই ভুয়া মুক্তিযোদ্ধার কোটার নামে আমার লীগের ছেলেপেলেদেরকে চাকরিতে ঢোকাতাম, সেই পথ এখন বন্ধ হয়ে গেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাসেলকে হারিয়েছি। আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা, তা আমার থেকে ভালো কে জানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাবা। আপা, আমার প্রশ্নটা ছিল, আপনি এখন চাকরিটা কাকে দেবেন? মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো সেসব ওই রাজাকারের বাচ্চার চাকরি পাবে? তুমি কে? আমি কে? কে বলেছে? কোথায় বাংলা? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম। স্বৈরাচার আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা চালাচ্ছে। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমি সারা দেশের সকল বেসরকারি, সরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল, কলেজ, মাদ্রাসায় আগামীকাল থেকে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। হঠাৎ এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী। সরকারের পক্ষে বিপক্ষে ঝড় উঠতে থাকে চায়ের কাপেও। কেউ কেউ এই আন্দোলনের স্বপ্ন দেখেন স্বৈরাচার পতনে, আবার কেউ কেউ বলতে থাকে এত বড় বড় রাজনৈতিক দল 16 বছরে কিছু করতে পারেনি, আর এই বাচ্চারা কি করবে? সারা দেশে যখন টানটান উত্তেজনা, তখন সরকারি টিভিতে দেখাচ্ছে বাতাবি লেবুর বাম্পার ফলন।
মন্ডলী, বাতাবি লেবু টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, নওগাঁতে হয়েছে বাতাবি লেবুর বাম্পার ফলন। এই বাম্পার ফলনের টাকা দিয়ে বাংলাদেশ কিন্তু ইউরোপ কিংবা আমেরিকা হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কুমিল্লাতে হয়েছে লাল টুকটুকে টকটকে কচি টমেটোর বাম্পার ফলন। দুঃখিত দর্শক মন্ডলী, আসলে টিভি কেউ বন্ধ করে নাই, ইন্টারনেটের মতো টিভি নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। এই সাময়িক সমস্যার জন্য কেউ দুঃখিত নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের মাঝে নিয়ে এসেছি বাংলাদেশের বুদুম বুদুম খেলার খবর নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান বলেছেন এবারের বিশ্বকাপ তিনি আনতে না পারলেও পরবর্তী ফুটবল বিশ্বকাপ কিন্তু তিনি এনেই ছাড়বে। সোর্স চালাই দেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। সাপোর্ট দিলে কিন্তু সাপোর্ট পাবে। পরদিন থেকে সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা। গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসে মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা। কেউ বুক পেতে দেয়, কেউ আবার মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে। ভাই এই মোবাইল নিয়ে দাঁড়াই বসে দেন, ওই বাইরে বসে দেন তো। ছাদে যেও না, আকাশে জুজো আছে। ও গো ছোট সোনা, ছাদে যেও না, আকাশে জুজো আছে। ও গো ছোট সোনা, ছাদে যেও না, আকাশে জুজো আছে। এই আন্দোলনে প্রথম দিকে নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পাবলিকের ছাত্ররা মাঠ খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝে আন্দোলনের শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা।
প্রাইভেটের ছাত্ররা যখন পেরে উঠছিল না, তখন দলে দলে নেমে আসে মাদ্রাসার ছাত্ররা। ছাত্রদের সমর্থন দেয় শিক্ষকরা, সমর্থন দেয় সকল রাজনৈতিক গ্রুপ, নেমে আসতে থাকে সাধারণ মানুষ। এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা, একে একে পালাতে থাকে লেজ গুটিয়ে। এ পর্যায়ে সরকার থেকে আসে আলোচনার ডাক, কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কি এর আলোচনা হয়? গণভবনে না গিয়ে ছাত্ররা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। শত কণ্ঠে গেয়ে ওঠে দেশপ্রেমের গান। ধন্য পুষ্পভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন কিভাবে সারা দেশে আমার ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার যে নৃশংসতা দেখিয়েছে তাতে এটাই প্রমাণ হয় এই স্বৈরাচারে এই দেশের প্রতি, জনগণের প্রতি, ছাত্রদের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই 8 দফা 9 দফা তো হলো, এবার 9 দফা। আজ থেকে সারা দেশ জুড়ে এই স্বৈরাচারের পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে। এক দফার ঘোষণা দিয়ে গ্রেপ্তার আতঙ্কে লুকিয়ে পড়তে হয় সবাইকে। রাতেই অনলাইনে ঘোষণা আসে, পরশুদিন হবে ঢাকা অভিমুখে সারা দেশ থেকে লং মার্চ। কিন্তু এর কিছুক্ষণ পরেই আসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, পরশু নয়, পরিস্থিতি বিবেচনায় কালই হবে লং মার্চ। অপ্রস্তুত বা প্রস্তুত, যে যে অবস্থায় ছিল রওনা দিতে বলা হয় ঢাকার দিকে। এই রাত যেন এক ইতিহাসের সাক্ষী। স্বপ্নতরুণ চোখগুলোতে নেই ঘুম, একদিকে যেমন আতঙ্ক, তেমনি আরেকদিকে এক নতুন শুভেচ্ছা দিকের অপেক্ষা। জেগে উঠতে থাকে সরকারি গুজব সমাজ। এই পরশু একটু সমস্যা হবে, কালকে ঢাকায় আসি, 7 মিনিটে ক্লিয়ার করে দেবো। সহমত সহমত ভাই। হ্যাঁ, আরে ভাই দেখিস সেনাবাহিনী কিন্তু গুলি করবে, যে কোনো সময় গুলি করতে পারে। সহমত ভাই। কালকে পিস্তল রামদা যে যেটা পাবি সব কিছু নিয়ে বাইরে পড়বি, সামনে যেটা পাবি একবারে খালাস করে দিবি। ঠিক হয়েছে। হ্যাঁ, 10টা 19টা 20টা গুন্ডা আন্দোলন একেবারে ঠান্ডা। ঠিক। 5 আগস্ট রাত শেষে শুভেচ্ছা দিতে হয়, কিন্তু কেউ জানে না এটা বাংলাদেশের সত্যিকারের শুভেচ্ছা দিক কিনা। বেলা গড়িয়ে 10টা 11টা। টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাস্তা একদম ফাঁকা। কিছু মানুষ ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউ। এক একজনের মনে এক এক রকম আতঙ্ক। এত রাজনৈতিক বিভেদের মাঝে কেউ কাউকে ধোঁকা দিবে না তো? জীবনের শঙ্কা নিয়ে ধর্মীয় বিভেদকে পাশে রেখে আসবে কি সবাই? কবি আলিয়া
মত পার্থক্য ভুলে নামবে কি আলেম সমাজ? আমরা যাব, কেউ যাক না যাক আমরা মাঠে নামবো। আজ হয় বিজয় আর না হয় মৃত্যু। এই দেশটা তো আমাদের একার নয়, এই দেশটা তো আমাদের সকলের। আজকে মাঠে নামবে, কবে মাঠে নামবে? বিদায় দেন বিদায় বিদায় দেন আমারে আমার মায়েরে নাই স্বামী গো ও জনগণ মায়েরে নাই আমারে রে আমার জনগণ। যে জীবন শাহাদাতে অতীত সে জীবন গাধা মানে না। যে জীবন শাহাদাতে অতীত সে জীবন গাধা মানে না। যে পথে শহীদ মুগ্ধ সাই, যে পথে শহীদ মুগ্ধ সাই, সে পথ তবু থামে না। সে জীবন বাধা মানে না। আমরা তো জীবন দিলাম, আপনাদের হাতে রইল দেশ গড়ার দায়িত্ব। যেহেতু স্বৈরাচার নাই, আশা করি এদেশে আর কোনোদিন চাঁদাবাজি, দুর্নীতি, খুনাখুনি হবে না। 24 গণ অভ্যুত্থানের শক্তিরা মিলেমিশে করবেন স্বপ্নের বাংলাদেশ। আর যদি তা করতে ব্যর্থ হন, আমাদের লাশেরা আপনাদের কখনো ক্ষমা করবে না।